বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিপদী বিস্তৃতি 10.2 অর্থাৎ পর্ব 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি তোমাদের উদাহরণ থেকে 10 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলটা সমাধান করব। এখানে বলা আছে এর বিস্তৃতিতে কে কিউবের সহগ দেওয়া আছে 560। যদি তাই হয়, ক বলা আছে কে ইকুয়াল 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। খ বলা আছে এক্স এর মান নির্ণয় করো। আর গতে আছে রাশিটির বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি এখন সমাধানটা করাচ্ছি। আমাদের একটা সূত্র ছিল, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই আশা করব তারা দেখে আসবা। এখন দেখো যে সূত্রটা যে ছিল আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা একটা সূত্র ছিল। সূত্রটা হচ্ছে 1 প্লাস এন এক্স, এন এক্স বলতে এটা প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্সের উপর 2 পাওয়ার, তারপর এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 এক্সের উপর হচ্ছে 3 পাওয়ার, এইভাবে যাইতে আছে। ঠিক আছে। আর সহগ নির্ণয় করার জন্য আমার একটা সূত্র লাগবে, এনসিআর। এইটার ক্ষেত্রে যদি হয় এ বলতে 1 টু দি পাওয়ার এন মাইনাস আর এক্সের উপর হচ্ছে আর পাওয়ার, এটা হচ্ছে সহগ নির্ণয়ের ক্ষেত্রে। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এখন দেখো, প্রথমে আমরা করব কতে কি দেওয়া আছে, চতুর্থ পদ পর্যন্ত, 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করব। আচ্ছা দেখো, এখানে যদি আমি ক নাম্বারটা লিখি, উদাহরণ 10 ক, এখানে দেওয়া আছে কে মাইনাস এক্স ভাগ 3 টু দি পাওয়ার কত 7। দেখো এখানে তোমাদের এটা দেওয়া আছে প্রশ্নে, এটা দেওয়া আছে। এখন কি বলছে, কে ইকুয়াল কত ধরতে হবে, কে ইকুয়াল 1 ধরতে হবে। এখন কে এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে এখানে থাকতেছে, এখন দেখো যদি আমি এইটাকে 1 প্লাস এইটাকে এক্স কল্পনা করি, 1 প্লাস এক্স, তাহলে দেখো তো আমাদের সূত্রটা কি, 1 প্লাস এক্স, তার সূত্র 1 প্লাস এন এক্স পাওয়ারটা, তারপর এখানে এক্স, এখানে প্লাসের সূত্র, এখানে মাইনাস আছে, মাইনাসটা সহকারে নিব। একটু দেখো, আমি এখানে লিখতেছি 1 প্লাস এন এক্স, এন বলতে 7 পাওয়ারটা, আর এক্স বলতে মাইনাস এক্স ভাগ 3, তারপর প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্সের উপর 2 পাওয়ার, তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু এক্সের উপর হচ্ছে 2 পাওয়ার। তাহলে কয়টা পদ হলো, 1 2 3, আরও একটা লাগবে, এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 এক্স ভাগ 3, তারপর হচ্ছে কিউব পাওয়ার ডট ডট। আর দরকার নেই আমাদের 4টা পদ বাইর করতে বলছে, আমরা 4টাই করতেছি। এখন দেখো এটা 1 রাখে দিলাম, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে এখানে আমরা লিখতে পারি 7x ভাগ 3, তারপর দেখো প্লাস মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাস, এখানে থাকতেছে কত 7, সাথে থাকে একবার দাও 6, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মান 2ই হয়, অথবা 2 ফ্যাক্টোরিয়াল রাখো, তাতে সমস্যা নেই। ডট এক্সের উপরে স্কোয়ার, নিচে হচ্ছে
3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তারপর প্লাস এইটা, তাহলে এখানে 7, এটার সাথে 1 বাদ দাও 6, এটার সাথে 2 বাদ দাও 5, নিচে ফ্যাক্টোরিয়াল 3, এক্সের উপর বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থাকতেছে, যা আছে তাই রাখো, তার উপর কিউব, আর না দিলে হবে যেহেতু 4টা পদেই চাইছে। আমি একটু ছোট করে নিব এখন, 1 মাইনাস 7x ভাগ কত 3 প্লাস, এখন দেখো আমি একটু ক্যালকুলেটর সাহায্যে একটু ছোট করে নিব। এখানে দেখো আছে 6 গুণন 7, তাহলে 7 গুণন 6 ভাগ, দেখো এই যে 9 ফ্যাক্টোরিয়াল 2 মান 2, তাহলে 9 দুগুণে 18 ভাগ 18, তাহলে এটা ভগ্ন অংশ করো 7 ভাগ 3, তাহলে এখানে আছে 7x স্কোয়ার ভাগ হচ্ছে কত 3, তাহলে এই পদটা দেখো কত হচ্ছে, এখানে থাকতেছে প্লাস, তাহলে আমি যদি এইটা করি, উপরেরটা গুণ করে নাও তো আগে, তাহলে এখানে 5 6 7, 5 গুণন 6 গুণন 7, 210, এক্সের উপর কিউব, মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাসটা থাকবে, আচ্ছা এটা মাইনাস করে দাও, নিচে 3-এর উপর কিউব পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল 3, 3-এর উপর হচ্ছে পাওয়ার কিউব আর ফ্যাক্টোরিয়াল 3-এর মান কত দেখো 162, আমি নিচে রেখে দিলাম, যাক এইভাবে, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট ডট এইভাবে যাবে, তাহলে এখানে 1 মাইনাস 7x ভাগ 3 প্লাস 7x স্কোয়ার ভাগ 3, মাইনাস, এখন এইটা ভাগ করো তো, 210কে 162 দিয়ে ভাগ করো, 210 ভাগ 162, শিফট চাপে এই বিভাগ বি চাপো, 35 ভাগ 27, তাহলে এখানে থাকতেছে 35 এক্স কিউব ভাগ হচ্ছে তোমার 27, এইটাই 4টা পদ হয়ে গেল, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এই হলো আমার ক এর উত্তর। তোমরা যেভাবে পারো করো, তাতে কোনো সমস্যা নাই, তবে উদাহরণেও দেখো, উদাহরণেও আলাদাভাবে করা আছে, যে কোনো ভাবেই করো সমস্যা নেই, a প্লাস এক্স টু দি পাওয়ার n ধরে করে তাতে কোনো সমস্যা নেই। তোমাকে দেখতে হবে তোমার উত্তরটাকে ঠিক আসছে কিনা, তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা এবং উত্তরটা ঠিক আছে কিনা, আর মাঝখানে হজবর লেখে উত্তর দেখে শেষ ফিনিশিং টানলা, এটা হবে না, ঠিক আছে, মাঝখানেও ঠিক রাখতে হবে, উত্তরটাও ঠিক রাখবা, তাহলে তোমাদের অঙ্ক হবে। এখন দেখো এখানে বলা আছে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান বাইর করার জন্য আগে কে কিউবের সহগ বাইর করতে হবে, আর সহগ বাইর করার জন্য আমাদের সূত্র এই যে এইটা, সহগ বাইর করার জন্য সূত্র, তাহলে আমি লিখি, এটা হচ্ছে খ, কে মাইনাস এক্স ভাগ 3 টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে r+1 তম পদ, কি সূত্র ছিল দেখো, NCR, তাহলে n বলতে এখানে 7, c আর বলতে এই যে আর ধরে নিছি, ঠিক আছে, তারপর এখানে দেওয়া আছে কত 1 টু দি পাওয়ার, এখানে 1 ছিল 1, তাহলে এখানে কে, তাহলে কে টু দি পাওয়ার 7 মাইনাস আর,
আর এক্স টু দি পাওয়ার আর, এক্স বলতে -x/3, তার উপর হচ্ছে আর পাওয়ার। ঠিক আছে, এইভাবে আমরা বিস্তারের সূত্রটা লিখব। তোমরা সহগ বাইর করেও করতে পারো, যার যেভাবে মন চায় করো, কিন্তু সহগের যতগুলো অঙ্ক আছে আমি এইভাবে তোমাদেরকে করাবো। একটা নিয়মকে দেখো, একটা নিয়ম দেখলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে যা আছে তাই থাকবে। কে টু দি পাওয়ার কত লেখা যায়? 7 - r, মাইনাসের উপর আর পাওয়ার, আর জোর না বিজোড়, তাহলে আর এর মান বাহির করি, তারপর আমরা বুঝবো। এখন এক্স টু দি পাওয়ার আর রাখো, 3 টু দি পাওয়ার আর, মানগুলো আলাদা করে দিয়ে আমি রাখলাম। এই -1টা সবার প্রথমে রাখো, একটু সাজায় লিখতেছি। কে টু দি পাওয়ার 7 - r, এক্স টু দি পাওয়ার আর 1/3 টু দি পাওয়ার আর। এখানে দেখো তো কি দেওয়া আছে? কে। তাহলে এখান থেকে আমি কেটা নিব। লেখো শর্ত মতে কে টু দি পাওয়ার কিউব। এই যে এখানে যত সহগ বাইর করতে বলবে, কে কিউবের সহগ বাইর করতে বলছে, আমি কে কিউবটা নিলাম। আর এখান থেকে কে নাও, কে টু দি পাওয়ার 7 - r, দুই পাশ থেকে কে কে কাটো, লগ সূচকের নিয়ম। এখান থেকে 3, এখান থেকে 7 - r। আমি কি করব এখন? আর এর মানটা বাইর করব। এইটাই পাশে নিয়ে এসো, 3, 7 - r, তাহলে এটা যোগ বিয়োগ করলে -4 - r, অতএব দুই দিক থেকে মাইনাস মাইনাস কাটা, আর সমান সমান কত? 4। তাহলে এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, এখন আমরা লিখব এক্স টু দি পাওয়ার কে টু দি পাওয়ার কিউবের সহগ। সহগ এই যে এখানে বসায় দাও, এই যে এখানে এটা যেটা বাইর করলাম এখানে বসাই দিব। তাহলে -1 টু দি পাওয়ার কত? আর, আর বলতে কত? 4, আর এর মানটা বসাই দিচ্ছি। 7c আর, আর বলতে 4। এখানে যদি 4 বসা কত হবে? 7 থেকে 4 বাদ 3। এই যে এখানে তো লিখছি আমরা কে কিউবের সহগ, ওইটার জন্য আর ওটা না লিখলেও হবে। আর এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার 4, আর এর মান 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাস, তারপর ওইটা না লিখলেও হবে। দেখো এখানে 7c 4 লেখো, আগে 7 দাও, তারপর শিফট দিয়ে ভাগ দাও, তারপর 4 দাও, তারপর ইকুয়াল দাও, ভাগ 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে শিফট চাপে বিভাগ বি চাপো, ভগ্নাংশ চলে আসবে 35/81। তাহলে এখানে আসতেছে 35 এক্স টু দি পাওয়ার 4 তো আছেই, 81। তাহলে এটা আমাদের চলে আসলো। এটা কে টু দি পাওয়ার সহগ পাইলাম। এটা কার সহগ বলো? কে টু দি পাওয়ার 3 সহগ। 35 এক্স টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 81। এখানে দেখো তো একটা সহগ দেওয়া নেই, এই যে এখানে একটা সহগ দেওয়া আছে কত? 560। তাহলে এখন লাগো প্রশ্ন মতে এটাও সহগ, এটাও সহগ, তাহলে দুইটার সাথে তুলনা করলে আমরা এক্স এর মান পাবো। তাহলে 35 এক্স টু দি পাওয়ার 4 ভাগ কত? 81। আর প্রশ্নে উল্লেখ আছে 560। তাহলে এটা দিয়ে এই পাশে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 35 এক্স টু দি পাওয়ার 4 560 গুণন 81। তাহলে 35টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 560 গুণন 81 ভাগ 35। দেও তো কত হয়? 560 560 গুণন 81 ভাগ 35।
এইটার উপর আমাকে 4 পাওয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমি এটা যদি দেই পাওয়ার ব্র্যাকেট 1/4 ব্র্যাকেট ক্লোজ 6, তাহলে x এর মান হচ্ছে আমার 6। আচ্ছা একটু তোমাদেরকে দেখাই আমি এটা কিভাবে করলাম। তাহলে 560 গুণন 81 ভাগ হচ্ছে 35, তাহলে 1296। তোমরা এটা লেখো, এখানে আমি দেখাচ্ছি, দেখো x⁴ বা সমান সমান 1 2 9 6। এই 4টা যদি আমি ওই পাশে পার করে দিই কি হবে বলো? এটা এমন হবে 96⁴ হয়ে যাবে। তাহলে আমি এইটার উপর পাওয়ার দিচ্ছি। আমি যেভাবে ক্যালকুলেটর চাপলাম, এই যে পাওয়ার ব্র্যাকেট দিয়ে 1/4 দাও, তাহলেই তোমাদের 6 চলে আসবে। অতএব x সমান সমান হচ্ছে 6। এইটা হচ্ছে আমাদের x এর মান। ঠিক আছে, x এর মান বাইর করতে বলছে না? এই যে দেখো x এর মান বাইর হয়ে গেল, x এর মান 6। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে বলছে x⁴ রাশিটি বিস্তৃতিতে x⁴ এর সহগ x⁵ এর সহগ 15 গুণ হলে x⁵ এর সহগ যেটা বাইর হবে এবং x⁵ এর সহগ এত গুণ হলে কে এর মান বাইর করতে বলছে। আচ্ছা দেখো তো, x⁵ মানে k⁵ আমরা বাইর করলাম না? তাহলে এখান থেকে তো বাইর করছি, আর তাহলে এই অংশটা তো করাই আছে। তাহলে আমি এই অংশটা থেকে লিখব গ নাম্বারটা লেখার জন্য বারবার আর আমি এটা করাচ্ছি না। দেখো গ নাম্বার, এখানে লিখতেছি খ হতে পাই। এই বিস্তারটা আমি এখান থেকেই নিচ্ছি। তাহলে -1r 7cr k⁴ 7 - r x⁴ 1/3r। দেখো এখানে এই যে খতে আমরা বাইর করলাম তো এইটা, তাহলে দুইটা লাইন কমে গেল। এখন আমরা কি বাইর করব? x⁵ এর সহগ, কিউবের সহগ আর একটা 5 এর সহগ, এই দুটো সহগ বাইর করব। এখন লেখো শর্ত মতে কার সহগ বাইর করব বলো তো? x⁵। ওই জন্য লিখবো আমরা x⁵ ইকুয়াল, এখানে x কত আছে দেখো, x⁵ কত r। তাহলে দুই পাশে থেকে x কাটো, তাহলে এখানে থাকে 3 আর এই পাশে থাকে r। অথবা আমরা যদি ঘুরাই লিখি, আচ্ছা এখানে বা দিলাম, আর যদি ঘুরাই লিখি r সমান সমান কত 3। এখন আমরা কি বাইর করব? x⁵ এর সহগ। তাহলে লেখো x⁵ এর সহগ। তাহলে দেখো এখানে বসাও, মাইনাসটা কিন্তু থাকবে, কারণ আর এর মান বিজোড় বাইর হয়েছে, তার মানে মাইনাসটা থাকবে। 7c3 k⁴ 7 - 3 x⁴ লেখার দরকার নাই, কারণ ওইটার সহগটাই আমরা বাইর করব 3⁴। তাহলে আমি এটা সরাসরি লিখতেছি, আর 1 দেওয়ার দরকার নেই, -7 3 মানটা বাইর করো তো, 7c3 35, এটা 35
কে এর উপর হচ্ছে 4 পাওয়ার, 7 থেকে 3 বাদ দাও 4, 3 এর উপর কিউব দাও কত হয় 27, 3 এর উপর কিউব পাওয়ার 27, 1/27। তাহলে একটু সাজাই লিখি -35 k⁴ ভাগ হচ্ছে 27। তাহলে আমরা এটা কিসের সহগ পাইলাম x³ তাহলে 5 কত হবে অতএব x⁵ এর সহগ 5 এর সহগ 5 কত হবে তাহলে 5 এ হবে তাহলে এখানে -1 টু দি পাওয়ার 5 7 c5 k7 - 5 1/3 টু দি পাওয়ার কত 5। এখন এটা ক্যালকুলেশন করো, মাইনাসের উপর বেজোর পাওয়ার তার মানে মাইনাসটা থাকবে 7 c5 দেওয়া দেখি কত হয় 7 c5 21, তাহলে এটা হচ্ছে 21 কে এর উপর 7 থেকে 5 বাদ দাও 2, তাহলে এখানে হচ্ছে 3 এর উপর 5 পাওয়ার 2 4 3, তাহলে এখানে হচ্ছে 2 4 3, একটু ভাগ করো তো 21 ভাগ, তাহলে 21 ভাগ 7/81, তাহলে আমরা এটা লিখতে পারি -7k² ভাগ হচ্ছে তোমার 81। তাহলে এই 21কে আমি এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভগ্নাংশে রূপান্তর করলাম। আর ভগ্নাংশে কিভাবে রূপান্তর করে সেটা তোমাদেরকে শেখাইছি আমি, শিফট চাপে এ বিভাগ বি চাপতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এটা আমার কি আসলো x⁵ এর সহগ আসলো, 3 এর সহগ পাইছি 5 এর সহগও পাইছি। এখন লেখো শর্ত মতে এখন কি বলছে আমরা 5 এর সহগকে 15 দ্বারা গুণ করব, তাই না? 5 এর সহগকে 15 দ্বারা গুণ করব। আমার 3 এর সহগ কত ছিল দেখো, 3 এর সহগ ছিল এটা -35 k⁴ ভাগ হচ্ছে 27 ইকুয়াল মাইনাস, আর 5 এর সহগটা কত 5 এর সহগ হচ্ছে তোমার এইটা -k² ভাগ হচ্ছে তোমার 81 গুণন হচ্ছে 15। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, এটা একটু ক্যালকুলেশন করো তো। এখন দুই পাশের থেকে মাইনাস মাইনাস কাটো, k² গুলো নাও তো, তাহলে k⁴ ভাগ হচ্ছে তোমার এই k² এই পাশে পার করে দাও k²। তারপর দেখো এখানে আছে কত 7 গুণন 15, এই যে 7 গুণন 15, তারপর এই ভাগটা কি হবে এই পাশে যা গুণ হয়ে যাবে 27, আর এই 35টা গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 81 35, এটা দিয়ে এটা কাটো, এখানে থাকে একটা k², উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করো, তাহলে 7 গুণন 15 গুণন 27 ভাগ ব্র্যাকেট দাও 81 গুণন 35 ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে কত আসলো 1। তাহলে এটা হচ্ছে আমার k = হচ্ছে শুধুই 1, তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি ভিডিও পাইতে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দাও। ধন্যবাদ সবাইকে, ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।